আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, যে নামাজে বারবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহটি পড়া হয়, ওই নামাজকে সালাতুত তাসবিহ বা তাসবিহের নামাজ বলা হয়। এ নামাজের ফজিলত বর্ণনা করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তিনি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বর্ণনা করে শোনান। দীর্ঘ হাদিসটি আপনাদেরকে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সাথে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তার তাসবিহ আমল করবেন, তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের নতুন সব প্রকার গুনাহ মাফ করে দেবেন। আপনার ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সমস্ত সগীরা কবিরা গুপ্ত প্রকাশ্য গুনাহ মাফ করে দেবেন। আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মেলাবেন। প্রথম রাকাতে যখন কিরাত পাঠ করবেন, সূরা মেলানো সম্পূর্ণ করবেন, তখন আপনি দাঁড়ানো অবস্থায় বলবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার করে পড়বেন। অতঃপর রুকু করবেন এবং রুকু অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। তারপর রুকু থেকে মাথা উঠাবেন। সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। তারপরে সিজদায় মাথা নত করবেন এবং সিজদা অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। তারপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। অতঃপর পুনরায় সিজদা করবেন এবং সিজদায় গিয়ে 10 বার এবং পুনরায় সিজদা থেকে মাথা উঠিয়ে 10 বার এই তাসবিহ পাঠ করবেন। এই তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজের প্রতি রাকাতেই এভাবে আদায় করবেন। এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন, তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন, তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন। আর তাও যদি না পারেন, তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। আর তাও যদি না পারেন, তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন, তবে আপনার জীবনে অন্তত একবার পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, দীর্ঘ হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও তাসবিহ নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। আর পবিত্র রমজান মাসেই সালাতুত তাসবিহ বা তাসবিহের নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজান মাসে তাসবিহ নামাজ সহ যে কোনো নামাজ এবং ইবাদত বন্দেগী যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।